হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। কিন্তু আমি একদমই ভালো নেই, কারণ যেমন ঠান্ডা লেগেছে তেমনি জ্বর হয়েছে। তো যাই হোক, এখন বাজে কিন্তু 5:30। অনেক সকাল সকাল কিন্তু আমি আজ ঘুম থেকে উঠে গেছি আর তাড়াতাড়ি করে কিন্তু দিদি বাড়িতে চলে এসেছি, কারণ আজ দিদির ছেলের ছয়ষষ্ঠী। আর এই যে হচ্ছে দিদির শাশুড়ি। সেই সকাল 5:30 থেকে কিন্তু আমার অনেক কাজই করতে হচ্ছে, তাই তোমাদের যতটা পারছি ততটাই দেখানোর চেষ্টা করছি। আমি একবার দিদি বাড়ি যাচ্ছি, একবার বাড়িতে আসছি, মানে আমি এইগুলোই করছি। তো এইদিকে কিন্তু ব্রাহ্মণ চলেই এসছে, পুজো শুরু হয়ে গেছে। এখন আমাকে দিদি বাড়িতে আবার যেতে হবে, তো চলো যাওয়া যাক। তারপরে দিদি বাড়ি থেকে আমি সব কাজ করে রাস্তায় এসছিলাম, তখন দেখলাম এদিকে কিন্তু এরা মাছ ধোয়া শুরু করে দিয়েছে। এখানে কিন্তু আমার মা, কাকি, ঠাম্মা, বৌদি এরাই সবাই আছে। আর এই দেখো, আমার ভাইয়ের কিন্তু কোনো কাজই নেই, তাই ও ঘুরেই বেড়াচ্ছে। আর এইখানে কিন্তু পিসি আর কাকি পেঁয়াজ ছুলছিল, আর পিসি আমাকে বারবার বলছে, তুই কাকে দেখাচ্ছিস? আমি এতবার করে বলছিলাম যে আমি ভিডিও করছি, বাট পিসি বুঝতেই পারছিল না যে আমি করছিটা কি। পিসি বারবার ভাবছিল আমি হয়তো কাউকে দেখাচ্ছি। আর এদিকে কিন্তু সকালের রান্না স্টার্ট হয়ে গেছে। পুজোর ওইদিকে যেহেতু আমার সব কাজই হয়ে গেছিলো, তাই ভাবলাম যাই একটু রাস্তা দিয়ে আবার ঘুরে আসি। তখনও এসে দেখি এদের মাছ ধোয়া এখনও হয়নি। আর কাকি আমাকে দেখাচ্ছিল, দেখ মাছের মাথাটা কত বড়। আর এইগুলো দেখতে দেখতে কিন্তু দিদি আমাকে আবার ফোন করলো, ফোন করে বলল তাড়াতাড়ি একটু আমাদের বাড়িতে আয়, তোর রূপোর চেনটা লাগবে। তাই ঝটপট করে চেনটা নিয়ে কিন্তু দিদি বাড়িতে যাচ্ছি। আর দিদি বাড়িতে চলেও এসেছি, আর এখানে কিন্তু ব্রাহ্মণ তার কাজ করা শুরু করে দিয়েছে। আর এখানেই কিন্তু হবে ছয়ষষ্ঠীর পুজোটা। পুরো 21 দিন পরে কিন্তু আজ দিদি আর দিদির ছেলে ঘর থেকে বেরোবে। তারপর আর কি, এদিকে দেখতে দেখতে ওদিকে আবার খেতে লাগলো, তাই ভাবলাম চলো আগে খাওয়াটা সেরেই আসি। এত সকালে আমি খেতে পারি না, তাই সেরকম কিন্তু খেতেও পারিনি। তো যাই হোক, পুজো কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এখানের দায়িত্বও আমার, সব কিছু গুছিয়ে সবাইকে কিন্তু প্রসাদটা দিতে হবে আমারই। আর এই দেখো, 21 দিন পরে দিদি আর দিদির ছেলে কিন্তু ঘর থেকে বেরিয়েছে। আর পাপা যেহেতু ছোট, তাই তোমাদের ভালো করে এখন মুখটা দেখালাম না, এই অল্প একটুখানি তোমাদের দেখালাম। পরে যখন পাপা একটু বড় হবে তখন তোমাদের ভালো করে দেখাবো। তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো জানি না, বাট যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করব। কারণ সত্যি কথা বলতে ক্যামেরা ধরার মতন তো কেউ নেই, যতটা পারছি নিজেই ক্যাপচার করছি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। তার মধ্যে দিয়েও তোমাদের সবটা দেখানোর চেষ্টা করছি। তো এখন হচ্ছে রেডি হব, তো চলো একেবারে রেডি হয়ে আসছি। ফাইনালি আমি রেডি হতে পারলাম, কারণ সকাল থেকে অনেক কাজ করেছি। তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। চুলটা আজকে একাই বেঁধেছি, ভালোই লাগছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন যাব দিদিদের বাড়িতে, কারণ মনি এসছে, জামাইবাবু এসছে, মাম্মাম এসছে, ওদের সাথে দেখা করতে যাব। আর গুড্ডু এসছে, কিন্তু বাবা আর ভাই গিয়ে গুড্ডুকে নিয়ে আসলো। তো দেখা যাক এখন কি কি করি। আগে যাই তো দিদি বাড়ি, তো চলো দেখা যাক ওরা সবাই কি করছে। হাই বলো তো, হাই বলো, বলে হাই, এরকম করো। গান হচ্ছে, গান। মা কোথায়? মা, পাপা, পাপা, পাপা কোথায়? এই যে, এই যে কি আর এদিকে দেখলাম যে দুপুরের রান্না কিন্তু অলরেডি সেই সকাল থেকেই শুরু হয়ে গেছে। গানের আওয়াজে কি শুনবো। যাই হোক, এখন দিদির ছেলেকে জামা দিতে, কালকে অবশ্য একটা গিফট দিয়ে রেখেছি, গিফট দেওয়া হয়ে গেছে। এখনটা জামাটা দিয়ে দিয়ে আসি, চলো। দিদি বাড়ি যাচ্ছি, একবার বাড়ি এসছি, এবার তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও। এই দেখো আমাদের পরি, দিয়া পরি আমাদের। কেমন লাগছে দিয়া পরীকে? মিষ্টি লাগছে, মিষ্টি। ও আজকে পরি সেজেছে, কারণ ওর ভাগ্নের আজকে ছয়ষষ্ঠী, তাই পরি সেজেছে, তাই তো মাসি বলে কথা। পার্সেল এসছে গাইস, পার্সেল। অনুষ্ঠান করতে পার্সেল আসা। জামা কাপড় খুলে ফেলেছি, আর
আর গরমে ভাল লাগছে না। আর এরা দেখো, একজন সাজতে বসছে আর একজন পরিসাজে বসে আছে। আর আমার গরমে হালুয়া টাইট হয়ে যাচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, তাও ওয়েদার ঠান্ডা না। ওই জন্য জামা কাপড় খুলে ফেলেছি, বাড়ির নর্মাল জামা পরেছি। এখন এই জামা পরেই যাব, ঘুরবো, যা করার এই জামা কাপড় পরেই করবো সব। আর গরমে ভাল লাগছে না। তারপর আর কি আবার দুপুরবেলায় খেতে বসে গেলাম। ভেবেছিলাম একটু পরে খাবো, তারপরে ভাবলাম না, এখনই খেয়ে নিই। আর আমি কিন্তু এইরকম খেতে বসে কোনো দিনই এইভাবে ভিডিও বানাই না। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, তাই কিন্তু এইদিকে আমার বোন আর কাকি হেসেই উড়িয়ে দিচ্ছিল। আমি যেহেতু সকালবেলা কিছুই খেতে পারিনি, তার জন্য কিন্তু দুপুরে আমার খুবই খিদে পেয়ে গেছিলো। মানে আমি আর বসেই থাকতে পারছিলাম না। বসে বসে আমি এইটা বলছিলাম যে তাড়াতাড়ি আমাকে প্লেট দাও, আমার খুবই খিদে পেয়েছে। তারপর কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরে আমার সামনে আমার প্লেটটা দিল, তারপরে দিল গ্লাস। আর হ্যাঁ, ক্যাটারিংয়ের সব দায়িত্ব কিন্তুই আমার বাবা, কাকা, জেঠু এরাই করেছিল। তো যাই হোক, ফার্স্টে কিন্তু ভাত দিয়ে দিল, তারপর দিয়ে দিল মাছের মাথা দিয়ে ডাল, যেটা অনুষ্ঠান বাড়িতে গেলে আমার সবথেকে বেশি ভালো লাগে। আর দেখো, সবাই খেতে ব্যস্ত আর আমি ভিডিও বানাতে ব্যস্ত। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, অথচ আমি ভিডিওই বানিয়ে যাচ্ছি। তারপরে ভাবলাম যে না, ভিডিও বানালে কি হবে, খেতেও তো হবে। তারপরে কিন্তু আমিও খাওয়া শুরু করে দিলাম। আর সবাই আমাকে একটা কথাই বলছিল যে তুই খাবি নাকি ভিডিও বানাবি। এবার তোমরাই বলো তো, তোমাদেরকে দেখাতে গেলে আমার তো ভিডিও বানাতেই হবে। আর এদিকে ডাল দিয়ে খাওয়ার পরেই চলে এলো পটল চিংড়ি। পটল চিংড়ির পরে ছিল মাছ, আর সাথে দিল একটু ঝোল। আমি মাছের ঝোলটা খুব একটা খাই না অনুষ্ঠান বাড়িতে গিয়ে, বাট সেদিন আমি খেয়েছিলাম। তারপর দিয়ে দিল স্যালাড, আর যেটা অর্ধেক আমার থালের উপরে পড়েছে, অর্ধেক পড়েছে বাইরে। তারপরে কিন্তু দিয়ে দিল মাংস, আর মাংস দিয়ে খাওয়ার পরেই কিন্তু চলে এলো চাটনি। আর দাদা যেহেতু পাঁপড় দিচ্ছিল, আমি দাদাকে বললাম যে আমাকে একটু পাঁপড় বেশি করেই দিও। তাই বলে এত দেবে, তোমরা একটু দেখো যে আমাকে কত পাঁপড় দিয়েছে। আর আমার কিন্তু চাটনি দিয়ে পাঁপড়টা খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর সবশেষে কিন্তু দিয়ে দিল আইসক্রিম আর মিষ্টি। বাট এইরকম কারা করে? হ্যাঁ, আমরা করি। আমরা বাঙালি বস, আমরা এইরকমই করি। খাওয়া দাওয়া হয়ে গেল, আর আজকের ভিডিও এই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করেছি। আর প্রচণ্ড গরম পড়েছে, খেয়ে এসছি, এত গরম লাগছে, কথা বলতেই কষ্ট হচ্ছে। এখন খাবো আইসক্রিম। আর দেখলেই খেতে বসে আমরা কি করেছি, আসলে আমরা এরকমই। আর বাঙালিরা তো এরকম একটু করবেই। তো নেক্সট পার্টে এরপরে যা যা করব সেটা আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।